কিছু নাম বলছি, দেখেন কিনা এই নামগুলো আপনাদের পরিচিত কিনা। 18ই ডিসেম্বর ময়মনসিংহ জেলায় দীপু চন্দ্র দাস, যাকে ধর্ম অবমাননার দায়ে ইসলামী সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তার মৃত যে শরীর, মৃত দেহটিকে তারা পুড়িয়ে দিয়েছিল হাইওয়েতে রাস্তার সাথে বেঁধে। ডিসেম্বর 24 অমৃত মণ্ডল মোসাইনডাঙ্গা নামক এক জায়গায় তাকে চাঁদাবাজির অভিযোগ তুলে, মিথ্যে চাঁদাবাজির অভিযোগ তুলে পিটিয়ে তাকে হত্যা করেছিল ইসলামী সন্ত্রাসীরা। ডিসেম্বর 29 এটাও ময়মনসিংহে বজেন্দ্র দাস, যাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশ ইসলামী সন্ত্রাসীরা। ডিসেম্বর 31 খোকন চন্দ্র দাস, যাকে খুব নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করে তারপর তার শরীরকে, মানে তার মুখমণ্ডলকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। জায়গাটা হচ্ছে শরীয়তপুর। তারপর জানুয়ারি 3 এক বিধবা হিন্দু মহিলাকে গণধর্ষণ করে সেটাকে আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। ঘটনাটি ঝিনাইদহের। জানুয়ারি 5 রানা প্রতাপ, যাকে গুলি করে হত্যা করেছিল ইসলামী সন্ত্রাসীরা। ঘটনাটি যশোরের। তারপরে নরসিংদী ঘটনা, জানুয়ারি 5 মণি চক্রবর্তী, ব্যবসায়ী মণি চক্রবর্তী, তাকেও নির্মমভাবে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। জানুয়ারি 6 শ্রাবন্তী ঘোষ, 12 বছরের একটি মেয়ে, চট্টগ্রামের। এই নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে তারপরে তাকে গলা টিপে হত্যা করেছে ইসলামী সন্ত্রাসীরা। জানুয়ারি 7 মিঠুন সরকার, চুরির অপবাদে ধাওয়া করে মব লিঞ্চিং করে তাকে জলে ডুবিয়ে হত্যা করেছে ইসলামী সন্ত্রাসীরা। দেখেন নামগুলো আপনাদের পরিচিত না? এই যে দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল, বজেন্দ্র বিশ্বাস, খোকন চন্দ্র দাস, রানা প্রতাপ, মণি চক্রবর্তী, শ্রাবন্তী ঘোষ, মিঠুন সরকার, এরা সবাই বাংলাদেশি হিন্দু। ইয়েস, এরা বাংলাদেশি হিন্দু। তাদের অপরাধ, তারা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু। হ্যাঁ, এদেরকে মেরে ফেলেছে, পিটিয়ে মেরে ফেলেছে, পিটিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে পুড়িয়ে, কাউকে গুলি করে, কাউকে কুপিয়ে ইসলামী সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। ও, আবার হিন্দুদের মারলে বলা যাবে না হিন্দু মারছে। আমার ফ্রেন্ড লিস্টে কয়েকটা চুতিয়া আছে, ঠিক আছে? এই মাদার চোদেরা বলে, না না না, হিন্দু বলবেন কেন, বলবেন মানুষের উপর নির্যাতন করছে। আরে মাদার চোদ, তোর দের জাত ভাইয়েরা ভাবে নির্মমভাবে নির্যাতন করে করে হত্যা করছে হিন্দুদের উপরে। রিলিজিয়াস আইডেন্টিফিকেশনের কারণে, আইডেন্টিটির কারণে আমি বলতে পারবো না যে হিন্দুদের উপর হত্যা করছে, নির্যাতন করছে। তাই হোয়াট এভার, হিন্দুদের উপর যেটা চলছে সেটা হচ্ছে স্রেফ গণহত্যা, স্রেফ গণহত্যা। হিন্দু কিলিং মিশন চালাচ্ছে ইসলামী সন্ত্রাসীরা বাংলাদেশে, এবং এটা করে তারা বর্বরচিত্তভাবে এই কাজগুলো করে তারা উল্লাস করছে। আপনারা বিদেশি মিডিয়ায় যখন এগুলো প্রকাশ করে তখন দেখবেন এই বাংলাদেশি সন্ত্রাসীরা, ইসলামী সন্ত্রাসীরা তাদের জাত চেনায় ওই সব জায়গায় গিয়ে তারা কমেন্ট করে, জাস্টিফাই করে, তারা কম্প্যারিজন করে ভারতে কি হচ্ছে, এই জন্য বাংলাদেশ হিন্দু হত্যা করছে। এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে গিয়ে হারিয়ে করে উল্লাস করছে আসলে হিন্দু মারা হচ্ছে জায়েজ, হিন্দু মারলে কোনো ক্ষতি নাই, হিন্দুদের জীবন তুচ্ছ, হিন্দুরা মানুষই না, তাদের মারা এদের কাছে সোয়াব, এই ইসলামী সন্ত্রাসীদের কাছে আর কি। সো হিন্দুর উপর, বাংলাদেশে হিন্দুদের উপর যেটা চলছে স্রেফ গণহত্যা, যেটা চলছে স্রেফ খুব ঠান্ডা মাথায় গণহত্যা। এবং এরা এইগুলো করে করে হিন্দুদের শেষ করে দেবে, নিঃশেষ করে দেবে। এমনকি কোনো হিন্দু পালিয়েও বাঁচতে পারবে না, এমন রাস্তা তৈরি করছে এই ইসলামী সন্ত্রাসীরা, যার প্লট তৈরি করে দিচ্ছে বাংলাদেশি সন্ত্রাসী এই সরকার। এবং সামনে যে সরকার আসবে তারাও একদম অকপটে বলতে পারে এই সন্ত্রাসীদের সাপোর্ট করে যাবে। কারণ হিন্দু নির্যাতন ক্ষেত্রে সকল বাংলাদেশের সকল সরকারের, দল মত নির্বিশেষে সকল সরকার যে দলই আসুক না কেন, তারা এটাকে মৌন সমর্থন যোগায়। সো যেটা হবে সেটা হচ্ছে এই হিন্দুদেরকে একদম শেষ করে দেবে, শেষ করে করে কিছু হিন্দুকে রেখে দিবে, রেখে দিয়ে দেখাবে, দেখো এই দেখো আমরা হিন্দুদের কত সেফ দিয়ে রেখেছি, দেখো এখনো হিন্দু আছে, পূজা পার্বণ করতে পারছে।
আমরা কতভাবে এদেরকে আদর আপ্যায়নে রেখেছি। এইটাই হচ্ছে প্যান ইসলামিস্টদের মানে প্ল্যান, সূক্ষ্ম প্ল্যান, যেটাকে তারা তারা তাকিয়াবাজি হিসাবে দেখায় যে দেখো আমরা হিন্দুদের অনেক 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 আরামায় এসে রেখেছি দেখো। সো হিন্দু তো এক সময় থাকবে না। এরপর কারা টার্গেট? যে প্যান্ট শার্ট পরা মডারেট মুমিন মুসলমান হিপোক্রেট মুমিনগুলো আছে না, এরপরে হচ্ছে টার্গেট তোমরা। এই কথাটা লিখে রাখো। যেখানে হিন্দুরা শেষ হয়ে গেছে সেখান থেকেই তোমাদের উপর আক্রমণটা আসতে শুরু করছে। এতে শুরু হয়েছে। আওয়ামী লীগ এক সময় এই প্যান ইসলামিস্টদের সাপোর্ট দিয়ে গেছে, ঠিক আছে? এখন তাদের কি বের করে দিয়েছে এই ইসলামিস্টরা, এই তাদের দেশ থেকে বের করে দিয়েছে তাদের। এর পরবর্তীতে তোমরা যারা মডারেট হিপোক্রেট মুমিন আছো তোমাদের পালা।